হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আর গত ভ্লগে আমি ভিক্টোরিয়ার গার্ডেনে আমরা কি ভালো এনজয় করেছিলাম আর সেই পার্টগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে হচ্ছে ওই একই দিনের নেক্সট পার্ট, মানে ভ্লগটা আমার বড় হয়ে যেত, সেই জন্য আমি আলাদা করে ভিডিওটা আপলোড করছি। আর এটা ছিল ভিক্টোরিয়ার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার একটা ভিডিও, যেটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকের ব্লগটা আমি স্টার্ট করি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আনভিকে নিয়ে আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর পেইন্টিংগুলো দেখছিলাম। আনভিকে বলছিলাম, শেয়ার করছিলাম ওই পেইন্টিংগুলো সম্পর্কে বলছিলাম, আর রানী ভিক্টোরিয়া সম্পর্কে বলছিলাম। তারপরে রানী ভিক্টোরিয়ার পিয়ানো এটা দেখাচ্ছিলাম। তো যাই হোক, ও তো এত কিছু বুঝতে পারছিল না, বাট ও সব কিছু দেখছিল, একদমই ইরিটেট করেনি। খুব লক্ষ্মী বেবির মতো চারিদিকটা ঘুরে ঘুরে আমার হাত ধরে দেখছিল। তো এই তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর করে দেখছে ঘুরে ঘুরে। আর আমার কাছে মানে জিজ্ঞেস করছে না, ওভাবে কিছু বলতে পারছি না। ও শুধু স্ট্যাচুগুলো দেখে বলছিল এটা কে, এটা কে, এইভাবে বলছিল। আর আমরা যেহেতু লাস্ট দিকেই ভেতরে গেছিলাম, ওই জন্য চারিদিকটা একটু তাড়াহুড়ো করেই দেখছিলাম। আর অনেক কিছু ক্লোজডও হয়ে গেছে, যেমন ওপরে ঢুকতে পারিনি, আমরা ওপরে যাইনি, ক্লোজড হয়ে গেছিলো। আর নিচেও অনেক জায়গায় ক্লোজড হয়ে গেছিলো। তো এই জন্য আর কি আমাদের অতটা আফসোসও ছিল না, কারণ আগেও তো গেছি, দেখেছি, সেই জন্য। আর এই যে স্ট্যাচুগুলো দেখতেই আমার ভীষণ ভালো লাগে, পেইন্টিংগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তো ওগুলো দেখতে পাচ্ছিলাম। আর আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে লাইট শো দেখার। আমি লাইট শো আগে কখনো দেখিনি, আজকেই ফার্স্ট দেখব বলে ওয়েট করছিলাম। তো এখান থেকে ঘুরে তারপর বেরিয়ে লাইট শো দেখার জন্য গেছিলাম। আর আনভি কিন্তু একদম লক্ষ্মীর মতো চারিদিকটা দেখছিল, আমার সাথে ফটো তুলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার ঠান্ডা লাগছে, টুপি পরে নিয়েছি, আর রাতও হয়ে গেছে। তো আমরা লাইট শো দেখবো বলে টিকিট কেটেছি। লাইট শো দেখে তারপর এখান থেকে বেরিয়ে যাব বারবিকিউ নেশনে, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। তো লাইট শো দেখার জন্য যাচ্ছি। এখন না ওয়েদারটাই এমন হয়েছে, টুপি পরলে গরম লাগে, খোলা রাখলে ঠান্ডা লাগে, এটাই হচ্ছে প্রবলেম। আর আজকে পুরো দিনটাই আমার কেমন লাগছে, পুরো এই কানটা ব্লক হয়ে রয়েছে। হাঁটছি এখন টুপি পরে, গরম লাগছে। তো যাই, আগে লাইট শো স্টার্ট হয়ে যাবে এখন, বসি ওখানে গিয়ে। বসতে পারবো কি? আচ্ছা, স্টার্ট হয়নি এখনো, হয়ে যাবে তাড়াতাড়ি। মাম্মাম, মাম্মাম, ঠান্ডা লাগছে কি তোমার? মোটা টুপি পরিয়ে দেবো? গরম লাগছে এখন হেঁটে। চেয়ার আছে, সামনের দিকটাতে গিয়ে বসো। ঠিক আছে, বসো। উঠো আদি জগত জন পূজা, উঠো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জন পূজা, দুঃখ দৈন্য সব নাশী, করো দূরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো সুখ সজ্জা, করো সজ্জা, তুমি করো না, মামাম দেখতে পাচ্ছে না। रेडियो आजाद हिंद, यहाँ दिन के 2 बजे हैं और भारत में शाम के 6:30। मैं आविष्कार हूँ उस समय से, जब आवाज में तरंगों की सवारी नहीं सीखी, लाइट शो। मगर मैं बेताब होके बातों की तार को पलक झपकते ही लाखों लोग मुझसे जुड़ सके। हर समाज, हर देश, हर सभ्यता को एक सोच की आवश्यकता होती है। अगर वो सभ्यता
তো লাইট শো স্টার্ট হওয়ার সাথে সাথে না আনভিও কান্না স্টার্ট করে দিল হঠাৎ করে। অ্যাকচুয়ালি কান্না করাটাই স্বাভাবিক, অন্ধকারের ভেতরে পুরো একটা এরকম পরিবেশ আর কি, লাইট সাউন্ড হঠাৎ করে এগুলো তো দেখেনি, ও ছোট, ওর কাছে এটা নতুন। তো ও হঠাৎ করে ভয় পেয়ে গেছিলো অন্ধকারের ভেতরে, তো যার জন্য ও কান্না করছিল আর বলছিল আর না আর না। তো আমি ভাবছিলাম ওকে নিয়ে বেরিয়ে যাই, তারপরে আমার ননদ বলল যে না বৌদি তুমি থাকো, আমি ওকে নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। ক্লাবস ক্লাবস कभी उन्हें जेल में कभी सुभाष का लक्ष्य था। वो जेल में से बाहर आकर संघर्ष को गति देने के बारे में सोचने लगे। शक्ति के साथ इस ब्रितानी हुकूमत पर धावा बोला जा सकता है। 17 जनवरी 1941 की रात अपने भतीजे शिशिर की मदद से बंद गले की शेरवानी, खुला पजामा और सिर पर रुएदार असमर्जा और आईसीएस की परीक्षा दी। सुभाष दुविधा में जरूर पड़े, लेकिन पिता के आदेश को ना नहीं कह सके और समुद्री जहाज से इंग्लैंड के लिए रवाना हो गए। जहाज से सुभाष अपनी मातृभूमि कैम्ब्रिज का सत्र आरंभ हो गया था, फिर भी उन्हें दाखिला मिल गया। सुभाष जी जान से जुट गए और आईसीएस की परीक्षा पास कर ली। मन को फिर द्वंद में आ गया। मन की बात सुनो या पिता के आदेश पर चलो। मातृभूमि मुझे बुलाती है, मुझे जाना ही होगा। लोग पागल समझे तो समझे, मातृभूमि की मुक्ति के लिए कष्ट तो उठाना ही पड़ेगा। और लाला लाजपत राय जैसे संग्रामियों को रखा गया था। मांडले मेरे लिए जेल नहीं तीर्थ है, मैं तीर्थ पर निकला हूं। मांडले जेल नहीं, यातना गृह था। लकड़ी का बना लकड़कोट था। मौसम बीमार होगी, बारिश का पानी नहीं आ सकता। कहाँ खड़े हो? চুপ হয়েছে। মাম্মাম প্রচন্ড কান্না করছিল, এই লাইট শো হচ্ছে এটা দেখতেই দিবে না আমাদেরকে, তাই আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এখন আবার নিদ্রা বলল যে চুপ করেছে একটুখানি। তো আমাদের শো দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। আনভি হঠাৎ করে এত কান্না স্টার্ট করে দিল, এত লাইট সাউন্ড, এগুলো তো আসলে ও ছোট না, ওর তো এগুলো অভ্যাস নেই, মানে ও তো কখনো দেখেনি। ওর কাছে হঠাৎ করে একটা মানে অন্যরকম ভয়, ও ভয় পাচ্ছিল অ্যাকচুয়ালি। তারপরে ও নিদ্রা হচ্ছে ওকে নিয়ে বেরিয়ে গেছে বাইরে। নিদ্রা অ্যাকচুয়ালি নিদ্রা তো এই এরিয়াতে ও রোজই আসে, ও পরে দেখে নিতে পারবে, আর আমরা তো আসতে পারি না, ওই জন্য ওকে নিয়ে বেরিয়ে গেছে। তো আমরা দুজনই দেখছিলাম, খারাপও লাগছে আসলে নিদ্রা দেখতে পারলো না বলে, কিন্তু কি করা যাবে, ও হঠাৎ করে এত কান্না স্টার্ট করে দিল। তো বের হয়ে এখন গাড়িতে উঠবো, উঠে তারপরে যাব খেতে, আমরা খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব। মাম্মাম বেশ ভালোই ছিল আজকে, কিন্তু ও একটুও কান্না করেনি, হঠাৎ করে এই শো দেখে হচ্ছে কান্না করছিল। তো বেরিয়ে বসে আছে মাম্মামকে নিয়ে। তো আগে গাড়িতে উঠি, তারপর জ্যাম, কি প্রচন্ড জ্যাম। আমাদের এখন ডায়মন্ড প্লাজাতে যেতে 1 ঘন্টা লেগে যাবে এই জ্যাম ক্রস করে।
তো গাইজ আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজাতে। তো এখন ভেতরে যাব বারবিকিউ নেশনে। তো অনেকটা লং জার্নি করে এসেছি। অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া থেকে আসতে অনেকটা টাইম লেগে যায় না, এই এরিয়াটা টোটালি বেশ ভালো দূর। তো যাই ভেতরে আগে। এতক্ষণ ঠান্ডা লাগছিল, এখন টুপিটা খুলে দেবো। এই যে আমার মাম্মা গুটি গুটি পায়ে বারবিকিউ নেশনে যাচ্ছে, আর সাথে আছে পিপি, বাবা। তো আমাদের টেবিল বুক করা রয়েছে। প্রথমে ছিল 7টায়, তারপর সেটা হলো 7:30, তারপর হলো 8টা, তারপর হলো 7:30। মানে আমরা পৌঁছাতে পারলাম আলটিমেট 7:30টায় এসে, সরি 8:30টায় এসে। এসো মাম্মাম। চলো ওইদিকে। তো ফাইনালি 8:30টায় বসলাম আমরা এসে, মানে 8:30টায় ঢুকলাম। সেই 7টা থেকে টাইম চেঞ্জ হতে হতে 8:30টায় এসে পৌঁছালাম। অনেক কিছু দেখবি, অনেক কিছু ফিশ আছে, তারপর কেক আছে। কি খাবে? কেক কেক কেক। আচ্ছা ঠিক আছে, কেক। একটু পরে টিপি আসবে, তারপরে খাওয়া শুরু হবে আমাদের, বুঝেছো? এরকম করে না মা, বাইরে আমি আনছি কেকে নাও দিদি। মানে হ্যাঁ হ্যাঁ দিন। ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছে দিচ্ছে, আমি বলেছি মা ফ্রেঞ্চ ফ্রাই। আমি তো এটা শেষ করে মনে হচ্ছে আবার আমাকে নিও, করতে হবে। দুটো নিও, দুটো নিলে প্রবলেম নেই। কারণ এটা যে টাকা নেই তো। পাইনাপেলটা তো ফাইনালি প্রতাপের মানে প্রমোশনের খাবার আমাদেরকে খাওয়ানো হচ্ছে। গত বছর খাওয়ানোর কথা ছিল, সেটা এক্সটেন্ড হতে হতে এই বছরে চলে এসেছে। এই বছরে মানে 2026 এসে আমরা খাচ্ছি ওই প্রমোশনের খাবার। ঠিক আছে, হ্যাঁ তুমি এইবার এইটা খাবে, সবসময় শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেলে হবে। ফ্রেঞ্চ ফ্রাই, শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাবে। আমার বারবিকিউ নেশনের সবথেকে ফেভারিট হচ্ছে এই কর্ন, মানে ক্রিস্পি কর্নটা। কর্ন আমার সবথেকে ভালো লাগে। আর মাম্মামের জন্য নেওয়া হয়েছে চকলেট কেক, সাথে ফ্রেঞ্চ ফ্রাই, সাথে বাটার নান নিয়েছি। বাট এটা ও মুখেও দেয়নি এখনও নানটা, শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে যাচ্ছে। আর চকলেট কেকটা একটুখানি নিয়েছিল, যেই ফ্রেঞ্চ ফ্রাইটা এনেছে অমনি চকলেট কেকটা ফেলে দিয়েছে মুখ থেকে। আর এই যে আমার বর,
সে ননভেজ খাচ্ছে। আর এই যে আমার ননদিনী রিসেন্টলি ভেজিটেরিয়ান হয়েছে। ভেজিটেরিয়ান বলতে প্রপার ভেজিটেরিয়ান না, সে ফিশ খায়, শুধু চিকেনটা আর মাটনটাকে অ্যাভয়েড করছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আছে পাইনঅ্যাপেল, প্রন আছে, চিকেন আছে, ফিশ আছে, আর আর ভেজ আইটেমে তো আছেই এগুলো, আর মেইন কোর্সে আছে আরও, সেগুলো পরে দেখানো হবে। তো তো বারবিকিউ ন্যাশনে আজকে স্যালাড আইটেমে আছে অনেক রকম আইটেম, বেশ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 রকমের আইটেম আছে। তার মধ্যে এটা আছে কর্ন স্যালাড, এটা কি আছে, এটা কি পার্সলে পাতা দিয়ে বেবি। তারপর গ্রিক স্যালাড আছে, এটাও কর্ন দিয়ে আছে না, এটা ছোলা দিয়ে, এটা আছে গাজর, এটা পাস্তা স্যালাড আছে, ক্যাপসিকাম পাস্তা দিয়ে কি করেছে, এটা না পাস্তা না, এটা মেবি লোটাস সামথিং কিছু একটা হবে, যাই হোক ককটেল পাস্তা স্যালাড আছে। এটা পাস্তা স্যালাড আছে। এটা আছে হচ্ছে স্প্রাউটস বিন স্যালাড, এটা গ্রিন স্যালাড, এটা বিটরুট, এটা দহি ভাল্লা, স্যালাডের আইটেম আছে। আর এইদিকে আছে ক্ষীর, এইদিকে আছে মুগ ডাল হালুয়া, গোলাপ জামুন। ডেজার্ট আইটেমে কেক আছে, পাইনঅ্যাপেল পেস্ট্রি, এটা আছে পেট মিহিদানা, এটা আছে ক্রিমি চকলেট কেক আছে, আর এটা আছে ফ্রুট কাস্টার্ড, স্যামোলিনা কেক, আর এটা হচ্ছে ফ্রুট আছে, কাপ কেক আছে। এখানে আছে ফিশ, আর এখানে আছে ফ্রাইড রাইস, সাথে এটা কি আছে, চিকেন মাঞ্চুরিয়ান বলস, ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান বলস, চিকেন আছে, এটা মেবি বাসন্তী পোলাও আছে, একটা বিরিয়ানি আছে, বিরিয়ানি এটা স্টিম রাইস, ডাল মাখানি, ইয়ালো ডাল তরকা, এগুলো শেষ। এটা কি আছে, ভেজ, এটা আছে কি কর্ন পালক, চাউমিন আছে, আর এটা গোবি মাঞ্চুরিয়ান। তো গাইজ আমরা ফাইনালি বাড়িতে পৌঁছালাম, এখন বাজে রাত 11:30। আমি এখনো কথা বলতে গেলে আমার কেমন একটা লাগছে, মানে কানটা এই সাইডটা পুরো ব্লক লাগছে, মনে হচ্ছে আমি কথা বলছি বাট আমার কথা আমি শুনতে পাচ্ছি না, ওই মানে হেডফোন দিয়ে কথা বললে যেমন লাগে ওই রকম লাগছে। তো যাই হোক, আমরা বাড়িতে এসছি 11:30 বেজে গেছে, আমি এখনো ফ্রেশ হইনি, জাস্ট চেঞ্জ করেছি। তো এখন ফ্রেশ হয়ে তারপর ঘুমু করব। আনভি তো কিছুই খায়নি, শুধুমাত্র কেক খেয়েছে। তো আনভিকে এখন একটু মিল্ক খাইয়ে দেব, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো,
তো আজকের মতো বাই গাইস।